আহলান বিকুম সালামুন আলাইকুম আল মদুয়া কুলু ওয়াশরাবু সূরা বাকারা আয়াত 92। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত, ইতিপূর্বে মূসা এসেছিল বিল বায়িনাত, সুস্পষ্ট দলিল সহকারে। সুম্মাস্তাখাযতুম আল ইজলা মিন বাদিহি, এরপরেও আপনারা ধরেছিলেন আল ইজলা। ইজলা মানে বাসুর, ইজলা মানে তাড়াতাড়ি করা, তাড়াহুড়া করা। সুম্মাস্তাখাযতুম, এরপরে আপনারাই ধরেছিলেন আল ইজলা, বাসুর অথবা তাড়াহুড়া, মিন বাদিহি, এরপরেও। ওয়ান্তুম যালিমুন, আর নিশ্চয় আপনারা জালিম। এই আয়াতের ব্যাখ্যায় পরের আয়াতে বলা হয়েছে ওয়াইজ আখাজনা মিসাকাকুম, আর যখন আমি আপনাদেরকে অঙ্গীকারাবদ্ধ করেছিলাম, ওয়া রাফা'না ফাওকাকুম আত-তুর, এবং রাফা'না আমরাই উত্থিত করেছিলাম, ফাওকাকুম আপনাদেরকে ঊর্ধ্বে, আত-তুর একদম শীর্ষ পর্যায়ে। খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ, খুযু আপনারা ধারণ করুন, মা আতাইনাকুম যা আপনাদেরকে আমি দিয়েছি, বিকুওয়াতিন শক্তভাবে, ওয়াসমাউ এবং শ্রবণ করতে থাকুন। ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম, আমরা অস্বীকার করলাম। মাআযাল্লাহ। ওয়া উশরিবু ফি কুলুবিহিম আল ইজলা, এই আসলো সারাবা। উশরিবু ফি কুলুবিহিম, তাদের অন্তরকে পান করে দেওয়া হয়েছে আল ইজলা, বাসুর। তাহলে বাসুর কি পান করা যায়? কিভাবে বাসুর পান করে? ইজলা ব্যস্ততা, ওয়া উশরিবু তাদেরকে সিঞ্চিত করে দেওয়া হয়েছে, ফি কুলুবিহিম তাদের অন্তরসমূহ, আল ইজলা ব্যস্ততা। ভাই একটু কোরআন আসেন দেখি, না ভাই সময় নাই, এই যে ব্যস্ততা, কোরআন দেখার সময় নাই, কিন্তু ঠিকই সারাদিন তাদের কাজে ব্যস্ত রয়েছে। ওয়া উশরিবু ফি কুলুবিহিম আল ইজলা বিকুফরিহিম, তাদের অন্তরসমূহকে পান করে দেওয়া হয়েছে, ভিজিয়ে দেওয়া হয়েছে, সিঞ্চিত করা হয়েছে, আল ইজলা ব্যস্ততা, বিকুফরিহিম কুফরি অস্বীকার দ্বারা। বাসুর বা ব্যস্ততা এটা পান করিয়ে দেওয়া হয়েছে, সারাবা থেকে উশরিবু করা হয়েছে। সূরা আরাফ আয়াত 31। ইয়া বানি আদামা, ওহে আদম সন্তান, খুযু সিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, খুযু আপনারা ধারণ করুন, সিনাতাকুম আপনাদের সৌন্দর্য, ইনদা কুল্লি মসজিদিন সকল মসজিদ সমূহে। সকল মসজিদ, যে মসজিদ আমরা বানাইছি ইট পাথরের মসজিদ, মসজিদ এমন একটা সংগঠন, এমন একটা অবস্থান, লোকজন অবস্থান, যেখানে আল্লাহর আয়াত পাঠ করা হয় এবং সবাই সিজদা করে, মেনে নেয়, সেটাকে মসজিদ বলা হয়। ইয়া বানি আদম, ওহে আদম সন্তান, খুযু সিনাতাকুম আপনারা সৌন্দর্য ধারণ করুন, ইনদা কুল্লি মসজিদ, এটা জামা কাপড়ের সৌন্দর্য নয়, সৌন্দর্য ধারণ করুন যেখানে আয়াত পাঠ করা হয়, আয়াত দিয়ে আপনারা সৌন্দর্য ধারণ করুন। ওয়া কুলু আপনারা আস্বাদন করুন, আপনারা খান, ওয়াশরাবু এবং পান করেন। এখানে ভাত খাওয়ার কথা আর ওই যে স্যুপ পান করার কথা বলা হয় নাই। যে কি পান করেন? যে আপনারা আল্লাহর আয়াত পান করেন। ওয়ালা তুসরিফু, এই অপচয়টা করেন না, জীবনের যে অপচয় সেগুলা করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর মহান আল্লাহ তিনি যারা মুসরিফ অপচয়কারী তাদেরকে পছন্দ করেন না।
সময়ের প্রতিটি কোণায় এই যে আপনি অসময় ব্যয় করছেন, অকাজে ব্যয় করছেন, এরাই মুসরিফ বলা হচ্ছে। সূরা আরাফের এই ৩১ আয়াতে ওয়াকুলু আশরাবু কি খেতে বলা হয়েছে, আগের আয়াত মানে ২৯ আয়াতে যদি আমরা দেখি, ইয়া আদাম উসকুন আন্তা ওয়া জাউজুকাল জান্নাত, হে আদম উসকুন আপনি থাকুন প্রশান্তিতে, আন্তা ওয়া জাউজাকা আপনি এবং আপনার সাথী, আল জান্নাত জান্নাতে, ফাকুলা মিনা হাইসু শেতুমা এবং আপনারা খান। এই আবার খাওয়ার কথা আসলো, মিন হাইসু যেখানে যা পান, সে তোমার ইচ্ছা মতো, অলা তাকরাবা হাজে সাজারা, আর আপনারা এই সাজারা তো গাছ করে থাকে, সাজারা তো ঝগড়া বিবাদ, আপনারা ঝগড়া বিবাদের কাছেও যাবেন না। ফালা তাকুনা মিনা জলিমিন, তাহলে আপনারা জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। এই যে স্বামী স্ত্রীর ঝগড়া, এটা লেগেই থাকে। স্বামী স্ত্রী ঝগড়া ছাড়া কোনো পরিবার নেই নেই নেই। তা মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন, ওয়ালা তাকরাবা হাজিহি সাজারা, এই যে ঝগড়াটা আগে হয়েছে, যেটা মালাকগণ আল্লাহ আদম নিয়ে যে ঝগড়াটা হয়েছে, এই ধরনের ঝগড়া আপনারা করবেন না, সেটাই বলা হয়েছে। ৩১ আয়াতে এসে আদম সন্তানদেরকে বলা হচ্ছে, ইয়া বানি আদামা, ওহে আদম সন্তান, খুজু সিনাতা ইনদা কুল্লে মাসজিদিন, যে আপনারা এই সৌন্দর্য ধারণ করুন, যেটা তার বাবা মানে আমাদের বাবা আদম ব্যর্থ হয়েছিলেন, তাকে উলঙ্গ করিয়ে দেওয়া হয়েছিল। আপনারা মানে আদম সন্তানরা ধরুন, কুলু আশরাবু, আপনারা এটাই গ্রহণ করুন, এটাই সিঞ্চিত হন। এখানে কোনো গাছের ছাল খেতে বলা হয় নাই। অনুরূপভাবে সূরা তহা আয়াত 121 121 বলা হচ্ছে, ফা আকালা মিনহা ফা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, ফা আকালা মিনহা, তারা খেয়েছে, মিনহা সেখান থেকে। তা আগের আয়াতে কি আছে, মিনহা কি খেয়েছে, আকালা। আগের আয়াত 120 বলা হচ্ছে, ফা ওয়াসওয়াসা ইলাহি শাইতানু, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে। ক্বালা ইয়া আদম, এবং বলেছিল, ওহে আদম, হাল আদুল্লাকা আলা শাজারাতিল খুলদ, আপনাকে সেই স্থায়ী সাজারা ঝগড়াটা দেব, ওয়া মুলকে লা ইয়াবলা, এবং একটা মুলক লা ইয়াবলা, সেটা কখনো শেষ হবে না, স্থায়ী রাজত্ব, মানুষ স্থায়ীটা চায়। তা পরের আয়াতে যেটা বলা হচ্ছে 121, ফা আকালা মিনহা, আদম কি খেয়েছিল, কি খেয়েছিল, আদম কি সাজারা খেয়েছিল না মুলক খেয়েছিল? এটা অনেকে ভুল করেন। আদম খেয়েছিল ফা ওয়াসওয়াসা, তার যে ওয়াসওয়াসা সে গ্রহণ করেছিল। এখানে কোনোভাবেই গাছ খেয়েছিল, রাজ্য খেয়েছিল, এগুলো নয়। এটা তো দুইটা রয়েছে, তাহলে দুইটা বলা হতো, কিন্তু এখানে বলা হয়েছে একটা, ফা আকালা মিনহা, তারা খেয়েছিল সেইটা, ফি ওয়াসওয়াসা খেয়েছিল, তাহলে ওয়াসওয়াসাটা গ্রহণ করেছিল। আকালা মানে গ্রহণ করা। আল মুজু আল ইয়ম, আজকের আলোচ্য বিষয় কুলু আশরাবু। আমরা দেখব সূরা বাকারা আয়াত 127 মাঝামাঝি, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, ওয়াবতাগু আপনারা অনুসন্ধান করুন, মা অর্থ যা, কাতাবা মানে লিখে দেওয়া হয়েছে, আল্লাহু আল্লাহ লাকুম আপনাদের জন্য, আপনাদের জন্য যা লিখে দেওয়া হয়েছে সেটাই অনুসন্ধান করুন, ওয়াকুলু সেটাই আপনারা খান। অনেকে তাচ্ছিল্য করে বলে কোরআন খান, মানে কোরআনকে লাইবিন এবং লাহোয়া খেলতামাশার বিষয় হিসাবে নিয়েছে। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আমাদের মধ্যে একদল আছে কোরআনের আয়াতকে সামনে পিছিয়ে বিচ্ছিন্ন করে কথা বলে। ইতেকাফ বানানোর জন্য বলতেছে যে
ওয়ান্তুম আকিফুনা ফিল মসজিদ, আপনারা থাকবেন মসজিদে ইতিকাফ অবস্থায়, এইভাবে অনুবাদ করছে। কিন্তু এখানে যে আগে একটা জিমের পরে বলা আছে ওয়ালা তুবাশিরু হুন্না, এইটুকু বলতেছে না। ওরা নেই, তারা সামনে পিছে কেটে দিয়ে ওয়ান্তুম আকিফুনা ফিল মসজিদ এইটুকু নিয়েছে, মানে সামনে পিছে কেটে দিয়ে যেভাবে নিলে সুবিধা হয় সেভাবে নেয়। এবং এখানেও এই ওয়াক্তাগু মা কাতাবাল্লাহু লাকুম এটুকু বাদ দেয়, দিয়ে নেয় ওয়া কুলু আশরাবু, খান এবং পান কর, ভাত খান, পানি খান, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুম, যে পর্যন্ত না পরিষ্কার হয় আল খাইতুল আবিয়াদু মিন খাইতুল আসওয়াদু মিনাল ফাজর, সে ফজরের পূর্ব আকাশে চলে যায়, যে আকাশে একটা সাদা সুতা ওঠে, একটা কালো সুতা ওঠে। এখানে এই বিষয়টা কি তাই? ওয়া কুলু আশরাবু, কুলু আশরাবু কি? ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, মহান আল্লাহ আহকামুল হাকিমিন, আপনাদের জন্য কিতাবে এই যে লিপিবদ্ধ করা হয়েছে, যা লিখে দিয়েছেন এটা অনুসন্ধান করুন। কারণ এই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, কোরআনের সাবজেক্ট, রামাদানের সাবজেক্ট হলো কোরআন নাজিল হওয়ার। এখানে আপনারা যেটা করেন সেটার সাথে সম্পর্কযুক্ত নয়। তাহলে ওয়া কুলু আশরাবু, আপনারা কুলু আস্বাদন করেন, ওয়াশরাবু সিঞ্চিত হন, ওয়াক্তাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ যা লিখে দিয়েছে সেইটা কোন পর্যন্ত? হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুম, ওই পর্যন্ত যে পর্যন্ত আপনাদের কাছে পরিষ্কার না হয়। কি পরিষ্কার হবে? আল খাইতুল আবিয়াদু, সাদা সুতা, মিন খাইতুল আসওয়াদ মিন আল ফাজর, ফজর কি? আল কোরআন। ফজর থেকে আপনাদেরকে আলাদা হবে কালো সুতা থেকে সাদা সুতা। আপনার কাছে কালো অন্ধকার, সেখানে সাদাটা টেনে বের করতে হবে, এটা কি তাবাইয়ান করতে হবে। তাহলে কুলু আশরাবু, আমাদেরকে কুলু আশরাবু অর্থ হলো আস্বাদন করা, আমরা পরিষ্কার করে নিজের বুকে ধারণ করা, আল্লাহ যা লিখে দিয়েছেন সেইটা। এটাকে অন্যভাবে অন্য খাতে বিশ্বের সকল মানুষ, প্রায় সকল মানুষ, সবাই নয়, প্রবাহিত করেছে, করে অন্য মিনিং করে অন্য একটা রেওয়াজ রিসম চালু করেছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।